5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় মাওলাই করিম বলে ওয়া ইন তাকু হাসানাতাই ইউদাইফহা, বান্দারে তোমার পক্ষ থেকে যদি একটি নেক আসে, হাসানা মুফরাদ এক বচন, হে আমার বান্দা তোমার পক্ষ থেকে মাওলাই করিমের উদ্দেশ্যে যদি একটি নেক তুমি আদায় করো, আমি আল্লাহ তাআলা কি করি শুনে নাও, ইউদাইফহা, আমি আল্লাহ তাআলা ওই আমলটাকে, ওই একটি নেকটাকে বহুগুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ তাআলা তারপরে বলে ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং আমি আল্লাহর পক্ষ থেকে বান্দারে তোমার জন্য আমি মাওলাই করিম আরো অগণিত নিয়ামতের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সূরা আসরের মধ্যে মাওলাই করিমের ৬৮টি হরফ রয়েছে। আল্লাহ তাআলা প্রথমেই বলেন ওয়াল আসর, ওয়াও শব্দটা প্রথমে নিয়েছেন। আমার বাবারা ভাইয়ারা একটু আওয়াজ দিয়ে বলেন প্রথমে কোন হরফটা নিয়েছেন? ওয়া। ২৯টি হরফের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হরফ হচ্ছে ওয়া। বলেন গুরুত্বপূর্ণ হরফ কি? ওয়াও। এই ওয়াটা আরবি ব্যাকরণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, সেদিকে আমি যাই না, কিন্তু এই ওয়াটা সকল মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে আমার আল্লাহ ওয়াও দ্বারা কসম করেছেন, শপথ করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম করে, আমরাও যেমন কোনো কথা বললে বিশ্বাস করাবার জন্য, ওই আলোচনাটাকে আরো গভীরভাবে গ্রহণযোগ্য করার জন্য এক মুসলমান আর এক মুসলমান যেমন শপথ করে, আল্লাহর কসম করে বলি, মাওলার কসম করে বলি, বাইতুল্লাহর কসম করে বলি, বাইতুল্লাহর রবের কসম করে বলি, তেমনি ভাবে আমার আল্লাহর একটি কথাও মিথ্যা নয়। কিন্তু তারপরেও মাওলাই করিমের আলোচনাটা বান্দা যেন নিঃসন্দেহে গ্রহণ করে, এজন্য কুরআনুল কারীমের অনেক সূরায় আমার আল্লাহ কসম শব্দটা ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। সূরা বুরুজের মধ্যে বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানের মধ্যেও ৪-৫টা কসম করেছেন। এরপর আরেকটি সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি, ফজরের নামাজের কসম। এখানে ওয়াও শব্দটা ব্যবহার করেছেন, ফজর শব্দের আগে ওয়াও শব্দ ব্যবহার করেছেন। ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ, এখানেও মাওলাই করিম ওয়াও শব্দটা আগে নিয়েছেন। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতরি, জোড় এবং বিজোড়ের কসম, এই কসমগুলোর আগেও আমার আল্লাহ ওয়াও নিয়েছেন। এরপর আরেকটি সূরা আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাঈ ওয়াত-তারিক, সেই তারিকের কসম করেছেন। তার আগে মাওলাই করিম ওয়াও শব্দ ব্যবহার করেছেন। ছোট্ট একটা সূরা, সূরা ৩, আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানেও শপথ করেছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা ২৭ নম্বর পারার কয়েকটা সূরার মধ্যে শপথ করেছেন ওয়াত-তুরি ওয়া কিতাবিম মাসতুর। এরপরের সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া। বাবারা আমার এমনি ভাবে মাওলাই করিম কুরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে কসম করেছেন। এখানের মধ্যে ওয়াও দ্বারা সাবধান করে দিয়ে বলছেন ওয়াল আসরি, আমি আল্লাহ তাআলা আসরের কসম করে বলতেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আসর শব্দটা কি? আসর। বলেন আইন সাদ রা, ছোট্ট ৩টি হরফের সমন্বয়ে একটি শব্দ, শব্দটা হচ্ছে আসর। আওয়াজ দিয়ে বলি শব্দটার নাম কি? আসর। মুফাসসিরিন কেরামের মধ্যে জগৎ বিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তরিকতওয়ালা ব্যক্তি ছিলেন, পীর বুজুর্গের কাছে যিনি নিজের জীবনটাকে সফর্দ করে আল্লাহর পথের সঠিক দিশা তিনি পেয়েছেন, তিনি হচ্ছেন ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি।
যেন তেন কোনো আলেম নয়, একজন আল্লাহওয়ালা ব্যক্তির দরবারে তিনি গিয়েছেন সবক নেওয়ার জন্য। এলেমের প্রখরতা দেখে ওই আলেম বলেছে, আপনি বন জঙ্গলের মধ্যে সাধনা করেন। সাধনা করতে গিয়া বিখ্যাত একটা তাফসীর লিখেছেন, ওই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে কাবীর। সুবহানাল্লাহ। সেই তাফসীরে কাবীরের মধ্যে তিনি বলেছেন, ওয়াল আসরি আই আদ-দাহর আয-জামানুল্লাযী আনতা ফীহি সাআতুন ওয়া ফীহি ইয়াওমুন ওয়া ফীহি লাইলাতুন ওয়া ফীহি জুমআতুন ওয়া ফীহি শাহরুন ওয়া ফীহি সানাতুন ওয়া ফীহি উমরা। অর্থাৎ এখানে শপথ দ্বারা, আসর দ্বারা অর্থ হচ্ছে ওই সময়, যেই সময় এখন তুমি আছো, এক সপ্তাহের মধ্যে আছো, এক দিনের মধ্যে আছো, রাত্রির মধ্যে আছো, দিনের মধ্যে আছো, মাসের মধ্যে আছো, বছরের মধ্যে আছো, এমন কি তোমার সমস্ত জীবনটা যেই মাওলায়ে কারীম বেষ্টন করে আছে, ওই সময়ের কসম আমার আল্লাহ তাআলা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি একখানা হাদিস শরীফ এনেছেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, লা তাজুলা বনি আদম, বনি আদমের একটি কদমও সামনে আগাতে পারবে না। 5টি প্রশ্নের জবাব, হাত্তা তুসআলা আন খামসু আশিয়া, 5টি প্রশ্নের জবাব যতক্ষণ দেওয়া না হবে ততক্ষণ আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা বান্দাকেও সামনে আগাতে দিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমার আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, এই সুবিশাল জীবন আন উমরিন ফিমা আফনা, যেই জীবনটা আমি তোমাকে দিয়েছি, 40 বছর পেয়েছো হায়াত, 70 বছর পেয়েছো, 90 বছর পেলা, 100 বছর তুমি হায়াত পেলা। এই দীর্ঘ হায়াত পেয়ে বান্দারে তুমি তোমার বয়সটাকে কোন কাজে লাগিয়েছো? কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ।